যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। ইসলামের কথা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। আচ্ছা, আমেরিকা মুসলমানের বন্ধু না দুশমন? ভারত মুসলমানের বন্ধু না দুশমন? আরে ভারতের গরুর গোশত খাওয়ার কারণে মানুষ পুড়ে মারে। ভারত, সে ভারত যদি কয় অমুককে ক্ষমতায় বাংলাদেশে থাকা লাগবে। আমেরিকা ইরাক নষ্ট করে ধ্বংস করেছে, আফগানিস্তান ধ্বংস করেছে, ফিলিস্তিন ধ্বংস করেছে। এই আমেরিকা না? ফিলিস্তিনের যুদ্ধ ইসরায়েলের মদত দেয় কিনা? আমেরিকা দেয় না? যে আমেরিকা মুসলমানদের চিরশত্রু, সে আমেরিকা যদি বলে অমুক অমুক এই দেশের ক্ষমতায় থাকুক, তাহলে বুঝতে হবে তাদের মধ্যে পিওর ইসলাম নয়। আমেরিকা তার বন্ধু, তার শত্রু দরকার আছে? ভারত যার মতো রাষ্ট্র তার বন্ধু, তার শত্রু দরকার আছে? তাহলে মুসলমানের বন্ধু ইয়াহুদি খ্রিস্টান মুসলমানদের বন্ধু হতে পারে? তাই আসুন আমরা সবাই বুঝি বাজারে গেলে কোনটা ভালো মাছ, কালচি উঠিয়ে লাল না শেখারা দেখা হয়, চাল শক্ত না নরম চাবায় দেখি কেনা হয়, ঠিক না? তারপরে সরিষের তেল হাতে ঘষা দিয়ে নাকে ঘান নিয়ে দেখা হয় 1 নাম্বার না 2 নাম্বার ঘান আছে না নাই, চান আছে না নাই। এটা আমরা খোঁজ করি। তো সব ক্ষেত্রে যদি খোঁজ করি তাহলে কোনটা হক, কোনটা সত্য আর কোনটা মিথ্যা, কোনটা ইসলাম চায়, কোনটা ইসলাম চায় না, কোনটা ক্ষমতা চায়, কোনটা ক্ষমতা চায় না, কোনটা পিওর ইসলাম প্রতিষ্ঠা করতে চায় আর কোনটা মডারেট ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, এই বিবেকটা আপনারা জাগ্রত করতে পারবো না? মদিনার ইসলামের দাড়ি খাটো নাই, মডারেট ইসলামে দাড়ি খাটো করা যাবে। মদিনার ইসলামে নারী পুরুষ ভেদাভেদ নাই, একখানে বসে সবকিছু করা যাবে। এই মডারেট ইসলামে, মদিনার ইসলামে কিন্তু নারী পুরুষ আলাদা আলাদা থাকতে হবে। হজে যান, যারা হজ করতে গেছেন, যদি আপনার এখানে কোনো হাজি সাহেব আছে, হজে যান, হজ করার সময় যখন কাবা শরীফ তাওয়াফ করে তখন কিন্তু নারী পুরুষ সবাই একত্রিত হয়, একসঙ্গেই করে। কারণটা কি? ওখানে আপনার ইখলাস আল্লাহ দেখবেন যে তোমার নিয়তটা কি, কেমনে চলো, কোন দিকে নজর দেয়। হজের সমস্ত কার্যক্রম কিন্তু মক্কায়, মদিনায় নাই। হজের সমস্ত কার্যক্রম মক্কায়, মদিনায় নাই। আর যখন মক্কা থেকে যখন মদিনায় চলে যাবেন, পুরোপুরি পর্দার মধ্যে ঢুকতে হবে। মহিলাদের আলাদা ভাবে যাতায়াত, পুরুষের আলাদা যাতায়াত। মদিনার ইসলামের মধ্যে কিন্তু পর্দা আছে, পর্দা শিথিল নাই, পর্দা শিথিল নাই। এমন পর্যন্ত কারো আবেগ দিয়ে শরীয়তের 1 ইঞ্চি জিনিসটা বৈধটাকে অবৈধ করার কোন সুযোগ নাই। শরীয়ত যেটা হালাল করেছে কিয়ামত পর্যন্ত তা হালাল, শরীয়ত যেটা হারাম করেছে কিয়ামত পর্যন্ত তা হারাম, শরীয়ত যেটা জায়েজ করেছে কিয়ামত পর্যন্ত তা জায়েজ, শরীয়ত যেটা নাজায়েজ করেছে কিয়ামত পর্যন্ত তা নাজায়েজ। এটা কেউ আবেগ দিয়ে রাজনৈতিক কৌশল অবলম্বন করে, কৌশলের নাম দিয়ে এটা জায়েজ নাজায়েজ ফতোয়া মেরে দেবেন না, অসম্ভব। এটা আপনি ব্যক্তিগতভাবে করতে পারবেন, সেটা ইসলামের নাম দিয়ে করতে পারবেন না। তাহলে ইসলাম এদেশে প্রতিষ্ঠিত হোক, আমরা সুখে সমৃদ্ধ ভাবে দেশে বসবাস করি। অনেকেই ভুল একটা মেসেজ দেয়, সেটা হচ্ছে অনেকেই ভুল মেসেজ দেয় যে ইসলাম ক্ষমতা আসলে হাত কাটিয়ে দেবে। হাত কার কাটবে? যে চুরি করবে হাত কাটবে। হ্যাঁ, এই একটা কথা, এটা ভুল। আর একটা ব্যাখ্যা দিই, 1 মিনিট শেষ করে দেবো, এরপর বক্তব্য শেষ করে। যে চুরি করলো অভাবে, এরা হাত কাটা হবে না। সে অভাবে চুরি করছে, হাত তার কাটা যাবে না। এখন ওর বাড়ি কোথায়? মনে করেন যে বাড়ি একটা জায়গা নগরাজপুরে, নগরাজপুরে কেউ মন খারাপ করেন না, মনে উদাহরণ সহ বলছি, বাড়ির নগরাজপুরে। তখন শরিয়া খেলাফতের রাষ্ট্র, তখন যে দায়িত্বশীল থাকবে তখন ওই এলাকার মেম্বারকে ধরবে যে তোমার এলাকার লোক অভাবে অমুক এলাকায় চুরি করতে গেলে কেন, তুমি দেখো নাই কেন? তোমার দায়িত্ব, তুমি দেখো নাই কেন? তোমার কারণে ওই ব্যক্তি চুরি করছে, তার এখন তুমি ওর পুরা খরচ সংসার চালাতে গেলে কি করতে হয়, তাকে স্বাবলম্বী করার জন্য একে ব্যবসায় ধরাই দাও অথবা যে কোনো একটা কাজে লাগাই দাও, তাকে ধরা হবে। আর মেম্বারি দায়িত্ব পাওয়ার পরে, চেয়ারম্যান হওয়ার পরে, এমপি হওয়ার পরে যদি এই জনগণের সেবা না করে নিজে এই টাকার বস্তা পাহাড় জমাইয়া বিদেশে বাড়ি গাড়ি করে, হাত কিন্তু ওদের কাটা যাবে। তারা চায় না এসে সরিয়ে আসুক, এমপিদের হাত কাটা যাবে, মন্ত্রীদের হাত কাটা যাবে, এই কারণে তারা চায় না যে দেশে সরিয়ে আসুক। সাধারণ সুস্কে সরে হাত কাটা যাবে, অভাবে করছে তো, স্বভাবে নয়, অভাবে করছে, ওর হাত কাটা যাবে না, হাত কাটা যাবে দুর্নীতিবাজের। এই জন্য তারা সরিয়ে চায় না। বুঝাতে পারছি? তাহলে যদি সংসদ থেকে শুরু করে দুর্নীতি মুক্ত হয়, তাহলে ইউনিয়ন ওয়ার্ড দুর্নীতি মুক্ত হবে। ইসলামী শরিয়াত চায় ওই গোড়াটা সংশোধন করা। আর গাছের আগা গোড়া কাইতে আগালে পানি দিয়ে গাছ এই তাজা রাখা যাবে না। বুঝাতে পারছি তো ইনশাল্লাহ? আসুন
সবাই সচেতন, নিজক জাগ্রত করুন, ইসলামের পক্ষে থাকি।